আচ্ছা, আশা করি সকলেই ভালো রয়েছো। আমাদের আজকের শেখার বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা উপরে দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার বাংলা মানে পুরাঘটিত বর্তমানকাল। আমি আগে ব্যাপারটা বলি যে পুরাঘটিত বর্তমানকাল বা ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কী জিনিস। কোনো কাজ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করি, বা কোনো কাজ পুরো ঘটে গেছে। মনে করো আমি খেয়েছি, তাহলে আমার খাওয়ার কাজটা হয়ে গেছে। আমি মনে করো আমি পড়েছি বা আমি গিয়েছি কোনো জায়গায়, মানে আমার যাওয়ার কাজটা হয়ে গিয়েছে। বাংলা বাক্যগুলি কেমন হয়? আমি পড়েছি, সে এসেছে, শিক্ষামশাই পড়িয়েছেন, বাবা এসেছেন, কাকা গিয়েছেন, মানুষ চাঁদে হেঁটেছে। এই যে ছে ছি থাকে বাংলা বাক্যের শেষে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এরপরে আরও অসংখ্য উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবা। এর আগে আমি একটা ভিডিও এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে বানিয়েছি। তোমরা যারা দেখোনি, দেখে এসে তবেই এই পার্ট 2টা দেখবে। তো নিয়মে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে এবং বাঁ দিকে আমি লিখে রেখেছি সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। দেখো আমি দেখাচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। এখানেও লিখে রেখেছি সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। বাংলা মানে লিখে আগে তোমরা এটা লিখবা, তারপরে বাংলা মানে নিয়মটা। কোনো কাজ পুরো ঘটে গেছে বা হয়ে গেছে সেই ক্ষেত্রে এই টেন্সটি হয়। যেমন দিয়ে আমি লিখে রেখেছি আমি ভ্রমণ করেছি। দেখো আমি বলেছি বাংলা বাক্যের শেষে ছি ছে থাকবে। আমি ভ্রমণ করেছি, আই হ্যাভ, আয়ের পরে হ্যাভ বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আই হ্যাভ ভিজিটেড, আমি ভ্রমণ করেছি। তোমরা সকলে যেন ভিজিট করা মানে ভ্রমণ করা। ইউ হ্যাভ গন, তোমরা গিয়েছ বা তুমি গিয়েছ। ইউ মানে তুমি বা তোমরা, দুটোই হয়। তারা এসেছে, দে হ্যাভ কাম। এইবারটা আমি এখানে দেখিয়ে দিয়েছি যে ভার্বের 3 নম্বর বসে সেইগুলি। গো, ওয়েন্ট, গন। টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল, টেক টুক টেকেন। ফিনিশ, ফিনিশড, ফিনিশড। দেখো আমি শুধুমাত্র 3 নম্বরগুলি গোল দিয়ে দিয়েছি। তাহলে ভার্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর রূপগুলি জানা আমাদের অবশ্যই দরকার। যদি আমরা এগুলি না জানি আমাদের কিন্তু পিছিয়ে পড়তে হবে। এই টেন্সে কেন আমি এই 3 নম্বরগুলি গোল দিয়ে দিয়েছি? এই টেন্সে 3 নম্বর ভার্বের 3 নম্বর রূপটা বসে। যেমন এখানে লিখে দিয়েছি সি 1 নম্বর, স 2 নম্বর। মনে করো আমি দেখি ইংরাজি, আই সি, তাহলে আমি দেখেছিলাম ইংরাজি, আই স লিখতে হবে, মানে 2 নম্বরটা লিখতে হবে। 3 নম্বর হচ্ছে সিন, সেক্ষেত্রে হয় এই 3 নম্বরটাই এই টেন্সে বসে। মনে করো আমি দেখেছি, মনে করো আমি তাজমহল দেখেছি, আই হ্যাভ সিন দ্য তাজমহল। তাহলে আমি আগে ওই জন্য লিখে দিয়েছি যে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই টেন্সে ভার্বের 3 নম্বর রূপগুলি লাগে। আচ্ছা, তারা কি করেছে, তাহলে আগে কি ইংরেজি লিখতে হবে? ডব্লিউএস ওয়ার্ড, হোয়াট হ্যাভ দে ডান। প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় হ্যাজ কেন হলো না? কারণ দে সাবজেক্টের পরে হ্যাভ বসে, যার পরে যেটা বসে তাকে আগে নিয়ে এসে প্রশ্ন করতে হবে। দের পরে হ্যাভ বসে, তাই হ্যাভটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করা হয়েছে। হোয়াট হ্যাভ দে ডান, এটা হচ্ছে ডু ভার্বের 3 নম্বর রূপ। তারা কি করেছে? তুমি কি এই বইটা পড়েছো? তাহলে ইউ এর পরে হ্যাভ বসে, ইউ মানে তুমি, তাহলে কি হবে? হ্যাভ ইউ রিড দিস বুক। রিড ভার্বের 3টি রূপ কিন্তু একই হয়। হ্যাভ ইউ রিড দিস বুক, তুমি কি এই বইটা পড়েছো? আচ্ছা, ইউ এর পরে হ্যাভ বসে, তাই হ্যাভটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করা হয়েছে। যার পরে যেটা বসে তাকে আগে নিয়ে এসে প্রশ্ন করা হয়। আমরা ভিডিওটিকে 10 বার দেখেছি। 10 বার ইংরাজি হচ্ছে 10 টাইমস। তাহলে উই হ্যাভ সিন, আমরা দেখেছি, দ্যাট ভিডিও, ওই ভিডিওটিকে 10 টাইমস, 10 বার। আমি কখনো ট্রেনে ভ্রমণ করিনি। আই হ্যাভ নেভার, এই টেন্সে নেভার বসে। আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই ট্রেন। আই হ্যাভ, আয়ের পরে হ্যাভ বসে। আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই ট্রেন। বাই ট্রেন মানে ট্রেনে করে আমি কখনো ভ্রমণ করিনি। তোমরা মিলিয়ে নেবে কার পরে কি বসে। আয়ের পরে হ্যাভ, উই এর পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, দের পরে হ্যাভ বসে, কোনো একটি নামের পরে হ্যাজ বসে। আমি তার সাথে দেখা করিনি, তাহলে আই হ্যাভ নট মেট হার। আমি দেখো লিখে দিয়েছি
তিনটে রূপে লিখে দিয়েছি। মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা, মেট মেট। তো তোমার লাগবে কয় নম্বর এই টেন্সে? 3 নম্বর লাগবে। আর আয়ের পরে হ্যাভ বসে, তোমরা সকলেই জানো। তাহলে আই হ্যাভ নট মেট হার, আমি তার সাথে দেখা করিনি। মানুষ চাঁদে হেঁটেছে, ম্যান হ্যাজ ওয়াকড, এই WALK, ওয়াক মানে হাঁটা, এরকম লিখে দিয়েছি। ওয়াক, ওয়াকড, ওয়াকড। ম্যান হ্যাজ ওয়াকড অন দ্য মুন, মানুষ চাঁদে হেঁটেছে। তাহলে ম্যানের পরে হ্যাজ বসেছে। এইবার দেখো প্রশ্ন করার সময় হ্যাজ হ্যাভটাকে আগে নিয়ে আসে। আমি কিভাবে প্রশ্ন করেছি দেখো, হিয়ের পরে যেহেতু হ্যাজ বসে তাই হ্যাজটাকে আগে নিয়ে আসা হয়েছে। হ্যাজ হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে কি তার কাজটা শেষ করেছে? হ্যাভ ইউ ফিনিশড ইউর টাস্ক, তুমি কি তোমার টাস্কটা শেষ করেছো? হ্যাভ দে, দের পরে হ্যাভ বসে তাই হ্যাভটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করা হয়েছে। হ্যাভ দে লার্নড ইট, তারা কি এটা শিখেছে? লার্ন মানে শেখা, এটা 3 নম্বর রূপ লেখা আছে। এই ফিনিশে 3 নম্বর রূপ লেখা আছে, কমপ্লিটে 3 নম্বর রূপ লেখা আছে। হ্যাভ আই গন দেয়ার, আমি কি সেখানে গিয়েছি? হ্যাজ রাম, যেহেতু একটা নামের পরে হ্যাজ বসে তাই হ্যাজটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করতে হয় যে হ্যাজ রাম কাম হেয়ার, রাম কি এখানে এসেছে? তাহলে আমরা এইভাবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখতে পারি। আমি আবার বলছি যে কোনো কাজ কোনো কাজ শেষ হয়েছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করি। তোমরা ভিডিওটা বারবার দেখবা, দেখার পরে কিন্তু বারবার পড়বা, প্র্যাকটিস করবা, নিয়মগুলি কীভাবে বললাম দেখবা।